কুতুবপুর তথা ফতুল্লাহ বিএনপির শহীদুল ইসলাম টিটু ভাইয়ের বাইরে যারা বিএনপি করবে তারা কোনো বিএনপি না। আমি বলবো তারা আওয়ামী লীগের একজন এজেন্ট হিসাবে কাজ করছে। আমি এই আওয়ামী লীগের এজেন্টকে বলে দিব, আপনারা অতি শীঘ্রই সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কুতুবপুর তথা ফতুল্লাহ বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা কারোর সাথে কোনো আমাদের রাগারাগি বা দোষার দরকার নাই এই অবস্থায়, কারণ সামনে আমাদের নির্বাচন আসছে। এই নির্বাচনে আমাদের সবার অংশগ্রহণ করে আমাদের এই নারায়ণগঞ্জ 4 আসন থেকে বিএনপির মনোনীত যে টিকিট পাবে, দলের যে ক্যান্ডিডেট হবে, আমরা তার জন্য যাতে এই মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে পারি এবং ভোট চাইতে পারি, সেজন্য আপনারা সবাই মানুষের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করবেন। আর বিএনপির দল জনগণের দল, এই দল কোনো শৃঙ্খল কোনো দল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করা যে দল, এটা মাটি ও মানুষের দল। তাই আমরা আজকে নারায়ণগঞ্জ তথা ফতুল্লাহ যে একজন নেতা পেয়েছি, বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছে বিএনপির ফতুল্লাহ এবং নারায়ণগঞ্জ, আপনারা দেখেছেন। এখন আমরা যে নেতার নেতৃত্ব দিছি, আমরা এরকম একজন নেতা পেয়েছি, প্রত্যেকটা কর্মীর সে খোঁজ খবর রাখে। সে নিজে কি হলো সেটা বড় কথা না, প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজ খবর রাখে, এটা হলো সবচেয়ে বড় কথা আমাদের। তাই আমরা যখন এবার নেতার মতন নেতা পেয়েছি, তাই আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে হয়ে ফতুল্লাহ থানা বিএনপি তথা নারায়ণগঞ্জ জেলা বিএনপি ঐক্যবদ্ধ ভাবে আমরা নেতার পিছনে আছি, থাকবো এবং আন্দোলন সংগ্রামের সামনে যত কিছু আছে এই নেতার নেতৃত্ব দিব। কিছু বিশৃঙ্খলা বিএনপি আছে, কিছু বিশৃঙ্খলা বিগত দিনে 18 বছরে তাদের রোডে ঘাটে এবং আন্দোলন সংগ্রামে কারোরও দেখা যায় না। আর এখন নতুন বিএনপি কোথায় গেছে, কত বড় বড় নেতা হয়ে গেছে গা। একলা ওই নেতৃত্ব দেওয়ার জন্য সুরান দেয়, অমুক করে সুমুক করে। আসলে তারা এই যে 2023-24 আন্দোলনে, 2023-24 আন্দোলন সংগ্রামে আমি তো এত বড় বড় নেতাকে সাথে পাই নাই। আমি পেয়েছি শুধু কুতুবপুর ইউনিয়ন বিএনপির কিছু ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং এই কুতুবপুর ইউনিয়ন যুব দলের প্রত্যেকটা লোক আমি আমার সাথে পেয়েছি আন্দোলন সংগ্রামে। তাই আমি যুব দলকে ধন্যবাদ দেই, কারণ তারা আমার সাথে আন্দোলন সংগ্রামে যেভাবে এই পুলিশের হানাদার বাহিনীর অত্যাচার অদৃষ্ট করে নানান এলাকায় থাইকা আমার সাথে ফজরের পর যেসব আন্দোলনে যোগ দিছে, আমি নিজে বাঁচবো কিনা সেটা বড় কথা আমি ভাবি নাই, কিন্তু আমার নেতা কর্মী যে কষ্ট করে আসছে তাদের চিন্তা করে আমি আসলে নিজে একটা রাত্র ঘরে থাকতে পারি নাই। তাই আমি বলবো আমাদের এই নেতার নেতৃত্ব যারা এর বাইরে কুতুবপুর তথা ফতুল্লাহ বিএনপির শহীদুল ইসলাম টিটু ভাইয়ের বাইরে যারা বিএনপি করবে তারা কোনো বিএনপি না। আমি বলবো তারা আওয়ামী লীগের একজন এজেন্ট হিসাবে কাজ করছে। আমি এই আওয়ামী লীগের এজেন্টকে বলে দিব, আপনারা অতি শীঘ্রই সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা দলীয় ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি আমার নেতাকে বলবো, আপনি শক্ত হাতে দমন করেন। এখন অনেক আনাগোনা শুনছি, বিভিন্ন আগের যে সন্ত্রাসী কার্যকলাপ চালাইতো বিএনপির নাম বেছে কিছু লোক ওই সব সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য কিছু সন্ত্রাসী এলাকায় ঢুকাইতেছে। তাই আমি বলবো, আপনার একক নেতৃত্বে ছাড়া যদি কেউ ফতুল্লাহ বিএনপি করার চিন্তা করে, তাহলে সে আমি মনে করব মায়ের গর্ভে বসবাস করে। কারণ বিগত দিনে আন্দোলন সংগ্রামে আপনার বাইরে আমি কোনো নেতা পাইনি ফতুল্লাহ, তাই আপনার বাইরে কেউ ফতুল্লাহ বিএনপি করার কোনো অধিকার রাখে না। তাই আমি বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকবেন। ইনশাআল্লাহ শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে ফতুল্লাহ তথা নারায়ণগঞ্জ জেলা বিএনপি ঐক্যবদ্ধ ভাবে বিগত দিনে ছিল, সামনেও থাকবে। এখন আপনারা কোনো নেতা কর্মী মন খারাপ করবেন না। এখন সুসময় আইলে অনেক উকিলের ডাক পাওয়া যায়, তাই আপনারা কেউ মন খারাপ করবেন না, কারণ অনেক কর্মী আছে
তারা অনেক নেতা হাসতে চাইতেছে, নেতার কাছে আসবে চাইবে। তাই আপনারা যারা এই 2023 এবং 24-এর আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রত্যেককে মূল্যায়ন করা হবে এবং প্রত্যেকটা কর্মীকে মূল্যায়ন করা হবে। তাই আমি বলবো আপনারা কোনো আমার নেতার উপরে আস্থা রাখবেন, সবাই তার জন্য দোয়া করবেন, তার নেতৃত্বে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে থেকে এই বিএনপিকে আমরা সামনে অগ্রসর করতে পারি এবং বিএনপির নেতৃত্বের সামনে নির্বাচন আসলে আমরা যেন সরকার গঠন করতে পারি, এই বলে আমি শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।